আপনার কতজন ম্যানেজার আছে? আমার টিমের সদস্য আছে 9 জন। তার থেকে রাগ করলেন নাকি সেটা? 9 জন আপনাকে ম্যানেজ করে শুধু? না একজন, মানে আমার একজন টিমে manage- আচ্ছা আচ্ছা, আমার টিম আছে তো 9 জন। জি। আর একজন ম্যানেজার। একজন। ম্যানেজার কি মেয়ে রেখেছেন নাকি ছেলে? ভাইরাল হওয়ার পরে তো আমার জনপ্রিয়তাটা বেশি হইলো, হয়তো ইনকামের পরটাও একটু আল্লাহ একটু বাড়িয়ে দিছে, এতটুকু। আর মানুষ বাসায় হুমড়ি খেয়ে পড়ছে না? হ্যাঁ, হাজার হাজার ফোন আসতেছে, হাজার হাজার লোক আমার বাড়িতে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে গিফট আসতেছে, গিফট অনেক কি পাচ্ছি। গিফট আসছে? শার্ট, লুঙ্গি, লুঙ্গিও আসছে? প্যান, টাকা। কি লুঙ্গি? অনেক ধরনের লুঙ্গি তো আছে। আপনি কি নিজেই দেখেন নাকি আপনার ম্যানেজার আছে? ঠিক ম্যানেজার আছে। আপনার কতজন ম্যানেজার আছে? আমার টিমের সদস্য আছে 9 জন। 9 জন আপনাকে ম্যানেজ করে শুধু? না একজন, মানে আমার একজন টিমে manage- আচ্ছা আচ্ছা, আমার টিম আছে তো 9 জন। জি। আর একজন ম্যানেজার। একজন। ম্যানেজার কি মেয়ে রেখেছেন নাকি ছেলে? ছেলে। ছেলে। জি। আচ্ছা, উনি কি ম্যানেজ করে আপনার? রোল আউট মানে সবকিছু পেজ মিলে থেকে শুরু করে শিডিউল সবকিছু। দারুণ। ম্যানেজারকে কত টাকা বেতন দেন? 20,000 টাকা। আসলে আচ্ছা, আমি মানে দুষ্টুমি 20,000 টাকা করছিলাম। খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ, চলাফেরা সবকিছু মিলে 20,000 টাকা দেওয়া। আপনি খুবই সহজ সরল একজন মানুষ। দেখেন, এই যে পরিবর্তনটা নিজেই তো করেছেন না? জি। একটা সময় 250 টাকা দৈনিক আয় করতেন, এখন আপনি আপনার মাধ্যমে অন্যজনের কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং তাকেও আপনি 20,000 যেমন টাকা আমার দিচ্ছেন। টিম মেম্বার আছে কত 9 জন। তারা কি সবাই আপনার উপর ডিপেন্ডেন্ট? জি, সবাই আমার উপরে ডিমান্ড করে কাজ করে, আমি তাদেরকে কাজ দিই। আচ্ছা, তাহলে 9টা পরিবার চলে আপনার মাধ্যমে। জি। আপনার ওয়াইফও কি আপনার টিমে আছে না, নাকি? নেই না? না। মানে ওয়াইফকে কখনো ক্যামেরার সামনে আনেন না? না, কেন? সে একটা সেলফি ওঠায়, মানে একটা ছবি ওঠায় না। আচ্ছা আচ্ছা, তো এই 9 জনকে আপনার মানে এটা কি ভাইরাল হওয়ার পরে এই 9 জন হয়ে গেল না, নাকি ভাইরাল এটা হওয়ার আমরা আগে আগে ছিল? থেকে, আমি তো মিডিয়াতে অনেক আগে থেকে। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তাহলে মিডিয়াতে এই ধরনের ইউটিউব বেসড কাজ করলেও ভালোভাবে আয় করা যায় বলে আপনি মনে করেন? জি। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে লাইফটা কেমন হয়ে গেল? এখন কি ব্যতিক্রমতা দেখছেন? ভাইরাল হওয়ার পরে তো আমার জনপ্রিয়তাটা বেশি হইলো, হয়তো ইনকামের পরটাও একটু আল্লাহ একটু বাড়িয়ে দিছে, এতটুকু। আর মানুষ বাসায় হুমড়ি খেয়ে পড়ছে না? হ্যাঁ, হাজার হাজার ফোন আসতেছে, হাজার হাজার লোক আমার বাড়িতে আসতেছে, বিভিন্ন জায়গা থেকে গিফট আসতেছে, গিফট অনেক কি পাচ্ছি। গিফট আসছে? শার্ট, লুঙ্গি, লুঙ্গিও আসছে? প্যান, টাকা। কি লুঙ্গি? অনেক ধরনের লুঙ্গি তো আছে। এই যে আমরা যে মণিপুরি লুঙ্গি আছে, তারপরে টাঙ্গাইলের লুঙ্গি। টাঙ্গাইলের লুঙ্গি আছে। হ্যাঁ, এগুলো আমাদের খুব ভালো। টাঙ্গাইলের লুঙ্গি। তার থেকে রাগ করলেন নাকি সেটা? আমি রাগ করবো কেন? আপনার লুঙ্গি পাইছেন, আপনি বুঝবেন। আচ্ছা। তো যাই হোক, আর কি আসছে? কিছু টাকা আইছিল, টাকা আসছে গিফট? 500, 1000। আচ্ছা, এটা কিভাবে গিফট করে? ওই তো হয়তো দেখে আমাকে অনেক মানুষ অনেক দূর থেকে আসছে, দেখে ভালো লাগে, ছবি ওঠায়, পরে বলে ভাই এটা আপনাকে দিলাম 500 টাকা, চা খাবেন। নেই না। মেয়েরা পাঠায় না কিছু? হ্যাঁ, না। মেয়েরা কোনো গিফট পাঠায় না এখন পর্যন্ত? আচ্ছা, তাই। আর ওরকম আমার কোনো আশা যে একজনে দিবে। কিন্তু সেটা- শার্ট প্যান্ট যে দিচ্ছে, এগুলো যদি আপনার গায়ে না লাগে, মানে সাইজ মতো দিচ্ছে? হ্যাঁ, এই যে এটাও কি গিফট? গিফটের শার্ট, কে দিয়েছে? এটা আমার এক বন্ধু প্রবাস থেকে পাঠাইছে। প্রবাস থেকে? প্রবাসীরাও আপনাকে পাঠাচ্ছে? জি। প্যান্টটাও কি গিফট? না, প্যান্টটা আমার। আচ্ছা, ভবিষ্যতে তো আরো অনেকেই আপনাকে গিফট দিতে চাবে, যেমন তাজু ভাইকেও কিন্তু আমার সাথে বসার সুযোগ হয়েছিল, তাজু ভাইকেও মানুষ এরকম গিফট দিতেছে। সো আপনি কিন্তু আপনার শার্টের সাইজ বলে দিতে পারেন মানুষকে। ঈদ আসতেছে। 42, 40 হলে হবে। আচ্ছা, আর কি দিবে? গিফট দিলে খুশি হবেন? সেটা গিফট তো গিফট, যদি 1 টাকা দেয় সেটাই অনেক। 1 কোটি টাকার সম্মান, সম্মান তো সম্মানই। বাহ, খুব দারুণ, খুবই দারুণ।